নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে মিস্টার জব ভ্যাকেন্সি চ্যানেলে স্বাগতম। এখানে যে চাকরিটির ভ্যাকেন্সি বেরিয়েছে সেটি হচ্ছে পাসপোর্ট অফিসের চাকরি। ঠিক আছে, এখানে যে পাসপোর্ট অফিসে যে চাকরিটা বেরিয়েছে এটা কিন্তু আপনার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই জবটি পোস্ট হয়েছে। ঠিক আছে, এখানে আপনার কোনো রকম পরীক্ষা দিতে হবে না। ঠিক আছে, নো এক্সাম, আপনার কিন্তু ডিরেক্ট জয়েন করতে হবে, অর্থাৎ আপনি ইন্টারভিউ দেবেন এবং আপনার কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু আপনাকে জয়েনিং নিয়ে নেবে। এখানে এখানে যদি বলি আপনার স্যালারি কত হতে পারে, তাহলে আপনার কিন্তু এখানে স্যালারি 42,000 থেকে স্টার্টিং হতে পারে প্রায় 1 লাখ পর্যন্ত। আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে স্যালারির স্ট্রাকচারটা কতটা সুন্দর এই চাকরিটিতে। এখানে কে কে অ্যাপ্লাই করতে পারবেন? 10th পাস অ্যাপ্লাই করতে পারবেন, 12 পাস অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা গ্র্যাজুয়েট তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখানে। ঠিক আছে, এবং এর কিন্তু আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে। আপনি কিন্তু দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন যে এর শেষ ডেট কবে অ্যাপ্লাইয়ের এবং আপনি কিভাবে অ্যাপ্লাইটি করতে পারবেন। এখানে আপনার কোনো রকম পয়সা লাগছে না বা টাকা লাগছে না, নো ফিজ, একদম সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং কারা কারা এখানে আবেদন করতে পারবে? এখানে এজ গ্রুপ হচ্ছে 18 থেকে 55 বছর বয়সের মধ্যে যারা আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং অল ইন্ডিয়া জব, মেল এবং ফিমেল দুজনেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু সর্বভারতীয় জব, এখানে কিন্তু যে কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এটি হচ্ছে পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট 2025, এইটি বার করেছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এইখানে যে যে পোস্টগুলি খালি আছে সেই পোস্টগুলি একবার দেখে নিন। আছে ইয়ং প্রফেশনালের পদে খালি আছে, অফিসার পদে আছে, ম্যানেজার পদে আছে, কনসালটেন্ট পদে আছে এবং অ্যাসিস্ট্যান্ট পদে আছে এবং ড্রাইভার এবং অন্যান্য যে সমস্ত পদ আছে সেখানে কিন্তু আপনি এখানে সহজেই আবেদন করতে পারেন। এখানে যে অ্যাপ্লাইয়ের মোড, অর্থাৎ আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটি কিন্তু আপনি অনলাইনে করতে পারবেন এবং আমি পরবর্তীতে জানাচ্ছি যে আপনি কিভাবে অফলাইনেও করতে পারবেন। অফলাইনেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে অনলাইনেও হবে, অফলাইনও হবে। এখানে হু ক্যান অ্যাপ্লাই, কে কে এখানে অ্যাপ্লাই করতে পারবে? এখানে অল ইন্ডিয়া মেল এবং ফিমেল, আপনাকে তখনই বললাম যে এখানে পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এরপরে চলে আসি যে পাসপোর্ট অফিসের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেটির স্যালারি অর্থাৎ বেতন কত হতে পারে। এখানে কিন্তু সম্পূর্ণ ভালোভাবে লেখা আছে যে 37,000 থেকে 2,10,000 পর্যন্ত কিন্তু আপনার বেতন হতে পারে এখানে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আস্তে আস্তে বুঝতে পারবেন যে কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এই স্যালারি স্ট্রাকচারটা আদৌ সত্য কিনা সেটি আপনাকে একদম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে দেখাবো। পাসপোর্ট অফিসের এই যে চাকরিটি বেরিয়েছে সেটি এজ লিমিটেশন কত রেখেছে? এখানে এখানে আপনার মিনিমাম এজ হতে হবে 18 বছর। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম যে বয়স আছে সেটি কিন্তু আপনার 55 বছর, অর্থাৎ আপনাকে 18 বছর থেকে 55 বছর বয়সের মধ্যে হতে হবে, তবেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এজ রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুলস, অর্থাৎ আপনি কিন্তু কাস্ট অনুযায়ী কিন্তু আপনার যে এজ রিল্যাক্সেশন সেটা কিন্তু পেতে পারেন। এবং আপনার যদি এখানে অ্যাপ্লিকেশন ফিজের কথা বলা হয় তাহলে কিন্তু আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু জেনারেল, ওবিসি এদের কিন্তু কোনো রকম ফিজ লাগছে না এবং এসসি, এসটি এবং পিডব্লিউডি যারা আছেন তাদের কিন্তু কোনো রকম ফিজ লাগছে না। ঠিক আছে, এরপরে আপনার যে সিলেকশন প্রসেস আছে এটিকে আপনি গুরুত্বপূর্ণভাবে দেখবেন। এখানে কিন্তু আপনাকে কোনো রকম এক্সাম দিতে হচ্ছে না, ডিরেক্ট আপনার হচ্ছে কি ইন্টারভিউ। আপনার যে তারপরে ইন্টারভিউয়ের পরে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এখানে, তারপরে আপনি কিন্তু এখানে কিন্তু চাকরিতে জয়েন হতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম এক্সাম কিন্তু আপনাকে দিতে হচ্ছে না। ওকে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার আপনার যদি এডুকেশন কোয়ালিফিকেশন কি কি চাইছে এখানে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেটস শুড হ্যাভ পাসড 10th 12th গ্র্যাজুয়েশন ফ্রম রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, যে কোনো ইনস্টিটিউশন অর্থাৎ যে কোনো গভর্নমেন্টের ইনস্টিটিউশন থেকে আপনি যদি 10 পাস হন, 12 পাস হন এবং গ্র্যাজুয়েট পাস হন তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন একদম সম্পূর্ণ বিনামূল্যে। এবার আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, এখানে ইম্পর্টেন্ট যে সমস্ত ডকুমেন্টগুলো সেগুলো একবার দেখে নিন। আপনার কিন্তু এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, এখানে কিন্তু আপনার একটা সই করতে হবে এবং আধার কার্ড লাগবে, এডুকেশন সার্টিফিকেট লাগবে, আপনার কাস্ট সার্টিফিকেট লাগবে, আপনার এজ প্রুফ অর্থাৎ আপনার বয়সের যে প্রমাণপত্র সেটা কিন্তু লাগবে এখানে। ঠিক আছে, এবং আপনাকে আমি সম্পূর্ণ ফর্ম ফিল আপটাও দেখিয়ে দেবো, তো সম্পূর্ণ ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখুন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন এবং সম্পূর্ণ ফর্মটি কোথায় পাবেন, কিভাবে আপনি ফিল আপ করবেন, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওটিতে দেখাবো, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হাউ টু অ্যাপ্লাই ফর পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট 2025, আপনি কিভাবে এই পাসপোর্ট অফিসে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেখানে কিভাবে অ্যাপ্লাই করবেন।
এই সম্পূর্ণ পদ্ধতিটা কিন্তু এখানে রয়েছে, পারলে আপনি এটি স্ক্রিনশট নিয়ে নিন। ঠিক আছে, আমি কিন্তু আর সম্পূর্ণ এখানে ভিডিওটি লম্বা হয়ে যাবে, সেই জন্য আপনাকে আর দেখাচ্ছি না। এবার যদি বলি ইম্পর্টেন্ট যে ডেটটি আছে সেটি কবে, ঠিক আছে, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনি স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাই অনলাইন অলরেডি স্টার্টেড, অর্থাৎ অ্যাপ্লাই কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। এটা কিন্তু লাস্ট ডেট কিন্তু আপনার অ্যাসআপ, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে খুব তাড়াতাড়ি কিন্তু এটি বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, তাই তাড়াতাড়ি কিন্তু আপনি অ্যাপ্লাই করে নেবেন। এরপরে আসছে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। এখানে যে ইম্পর্টেন্ট লিঙ্কস দেওয়া আছে, ঠিক আছে, এটি আপনাকে ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, অথবা আপনি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন, সেখানে কিন্তু ডিরেক্ট লিঙ্কটি আপনাকে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, এখানে যখনই আপনি ক্লিক করবেন, তারপর সম্পূর্ণ কিন্তু আপনি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখানে দেখুন, বুঝতেই পাচ্ছেন, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। এখানে দেখুন ভ্যাকেন্সিজ লেখা আছে। এখানে 2025-এ ক্লিক করলে দেখবেন প্রথম যে রিপোর্টটি এখানে এসছে, অর্থাৎ নোটিশটি, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনার সম্পূর্ণ ফর্মটি খুলে যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সরকারের তরফ থেকে কিন্তু রিজিওনাল পাসপোর্ট অফিসের জন্য কিন্তু এই ফর্মটি বেরিয়েছে। ঠিক আছে, এই যে রিক্রুটমেন্টটি, এখানে যে সমস্ত পদগুলি খালি আছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু এখানে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এই পিডিএফটি আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণ পড়ে নেবেন। ঠিক আছে, আপনার এজ লিমিট কত হতে পারে, দেখুন মান্থলি স্যালারি কত হতে পারে, 50,000 থেকে হতে পারে 60,000 থেকে স্টার্টিং হতে পারে, 50 অথবা 60,000 থেকে কিন্তু স্টার্টিং হতে পারে। এটি আপনি ভালো করে পড়ে নেবেন, ভিডিওটি লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি আর দেখাচ্ছি না আপনাকে। ঠিক আছে, এখানে দেখুন, আপনি কিন্তু অফলাইনে যদি এটি জমা দিতে চান, তাহলে কিন্তু আপনি এই যে ফর্মটি আছে, এই দেখুন, এই ফর্মটি সম্পূর্ণ প্রিন্ট আউট করে নেবেন, সম্পূর্ণ ফিল আপ করবেন। ফিল আপ করে কিন্তু এই যে আপনার এই যে ঠিকানাটি আছে, অফিসার রিজিওনাল পাসপোর্ট অফিস নিয়ার পিএফ অফিস, এই ঠিকানায় কিন্তু আপনাকে পোস্ট করতে হবে। এবং আপনি যদি চান যে আপনি অনলাইনে করবেন, তাহলে কিন্তু এখানে যে মেল আইডিটা দেওয়া আছে, এই যে মেল আইডিটাই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা পাঠিয়ে দিতে পারবেন এই ফর্মটিকে সম্পূর্ণ ফিল আপ করে। এবার আসি ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন। এখানে দেখুন সম্পূর্ণ ফর্মটি আছে, দুটি ফর্ম আছে। ঠিক আছে, একটি এবং এই একটি। ঠিক আছে, এখানে আপনি আপনার প্রমাণ কিন্তু পাসপোর্ট সাইজ ছবি একটি আপলোড করবেন, অর্থাৎ এখানে আঠা দিয়ে চিটিয়ে দেবেন। আপনার নামটি এখানে ফিল আপ করবেন, আপনার বাবার নাম এখানে ফিল আপ করবেন বা গার্জেনের নাম, আপনার যে অ্যাড্রেসটি আছে বর্তমান অ্যাড্রেসটি সেটি এখানে ফিল আপ করবেন, এবং আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটি, অর্থাৎ বর্তমান অ্যাড্রেস যেটি, সেটি এখানে ফিল আপ করবেন। আপনার একটা মোবাইল নাম্বার দেবেন, এরপরে আপনার একটা ইমেল আইডি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইমেল আইডি এখানে দেবেন। ঠিক আছে, যেটি সবসময় আপনার কাছে যেন থাকে, কারণ এখানে আপনার কিন্তু ইন্টারভিউর ডেট কিন্তু এখানেই ওনারা পাঠাবেন। ঠিক আছে, আপনার ডেট অফ বার্থ দেবেন, এবং আপনার যে জেন্ডার সেটি এখানে দেবেন, এবং কি কি আপনি পড়াশোনা করেছেন, এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে এখানে দেবেন, এবং ডিক্লারেশনে এখানে আপনার নামটি দেবেন এখানে ফিল আপ করে, আপনার ডেট, তারপরে আপনার সিগনেচার দিয়ে, এর সাথে কিন্তু আপনাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি আগেই আপনাকে জানিয়েছি, সেই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই সাবমিট করবেন। অ্যাটেস্টেড করে আপনি পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন, বা এখানে যে মেলটি দেওয়া আছে এই মেলটিতে কিন্তু আপনি মেল করতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই চাকরিতে ফর্ম ফিল আপ করবেন, এবং দয়া করে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, তবেই কিন্তু আপনি আগত যে সমস্ত চাকরির খবর আছে সেগুলো কিন্তু খুব সহজেই আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। আপনি কিন্তু খুব তৎক্ষণাৎ কিন্তু এই যে চাকরিটিতে ফর্ম ফিল আপ করুন। আসছি আমি একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে আপনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে, আপনার কিন্তু উপকার হবে তাতে।